আছে স্বপ্নবিলাস রেস্টুরেন্ট। স্বপ্নবিলাস, বসন্ত বিলাস। আছে বসন্ত বিলাস রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুইমিং পুল, এজ এ প্লে গ্রাউন্ড। এখানে রাতেও খেলা যায়, লাইটের ব্যবস্থা আছে। সুন্দর পরিপাটি। এই যে একটা, এটাকে কি বলবো, লেক। এই যে দেখাচ্ছি আপনাদেরকে। চমৎকার পরিপাটি, সবুজে ঘেরা, বিভিন্ন ফুলে সাজানো হয়েছে এই রিসোর্টটিকে। আমি আপনাদেরকে আগে বলেছি যে আমি যেইখানে যাই না কেন আমার কাজের সূত্রে আমার চোখে ভালো লাগে এমন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের ভালো লাগে কিনা জানি না, তবে আমি চেষ্টা করি যে আমার চোখে যেটা ভালো লাগে। এই যে চমৎকার একটি পরিপাটি লেক, চারপাশে দর্শনার্থীদের বসার জায়গা আছে। ঢাকার অদূরেই এটা। জায়গাটা হচ্ছে আপনি যদি ঢাকা থেকে কাঁচপুর হয়ে বাঁ দিকে ঢুকেন, সেটা বিশ্ব রোড, তারাবো বিশ্ব রোড থেকে তারাবো বিশ্ব রোড থেকে যদি আপনি ঢাকা থেকে কাশপুরের দিক থেকে যদি চিটং রোডে যান, ওখান থেকে একটু হাতের বাঁ দিকে সিলেট রোডে ঢুকে তারাবো আছে, তারাবো বাজার, বিশ্ব রোড যেটা বলে, ওই বাজার থেকে হাতের নিচের দিকে নামতে হয় পূর্ব দিকে। তাহলে আপনি কিছু দূর আসলেই এই রিসোর্টটা, বসন্ত বিলাস। নামটা কিন্তু আমার চমৎকার লেগেছে। মানে নামের মধ্যে একটা আসলে বাঙালিত্ব আছে, একটা বসন্তের ব্যাপার। আসলে বসন্ত তো আমাদের প্রত্যেকেরই প্রিয় জায়গা, বসন্ত ভালো লাগে। আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ওদের রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করব। দেখেন কি চমৎকার ফুলের সমারোহ। মানে ফুল দেখতে কার না ভালো লাগে। মানে শৈল্পিক একটা ছোঁয়া আছে, শিল্পীর হাতের যে শৈল্পিক ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে। এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট। এই যে ব্যাপার, এটা হচ্ছে রেস্টুরেন্ট, নিচে রেস্টুরেন্ট। এখানে আমি কথা বলে দেখলাম যে এখানে পিকনিকের জন্য লোকজন আসেন, খেতে আসেন, কিন্তু এখনও রাত্রি যাপনের মতো ব্যবস্থা ওনারা করতে পারেননি। ওনারা করবেন। যেটা দেখেন কি চমৎকার ব্রিজের মতো করা হয়েছে। মানে প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা দৃষ্টি নান্দনিকতার ব্যাপার আছে। দেখেন মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দৃষ্টি নান্দনিকতার মতো ব্যাপার আছে। এটা কিন্তু কাঠ দিয়ে করা, কাঠ দিয়ে করা একটা ব্রিজের মতো। এখানেও একটা লেক আছে, যা লেকের মতো চমৎকার, নিচ দিয়ে পানি যাওয়ার, নিষ্কাশন হওয়ার ব্যবস্থা আছে এখানে। বাঁদিকটা আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে গাড়ি মানে রাখার জায়গা, ট্রান্সপোর্ট রাখার জায়গা এই দিকটা। আর ডান দিকটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আপনি যদি খেতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। ঢুকতেই একটা চমৎকার জায়গা আছে। ঢুকতে দেখেন, আমি ঢুকতে একটা চমৎকার জায়গা আছে। আসলেই ভালো লাগবে। বসন্ত, আমি তো বসন্ত বিলাসের সামনে যেতে চাচ্ছি। বসন্ত, আমরা একটু প্লে গ্রাউন্ড, এখানে বসন্ত বিলাস দেখেন, দেখে ভালো লাগছে।
চমৎকার, মানে সাজানো বাগানো, এবং যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সবুজের একটা মানে ব্যাপার আছে, আবরণ আছে, সবুজ দিয়ে ঘেরা বিষয়টা। এখানে প্রতি শুক্রবার কনসার্ট হয়, যেটা ওনাদের সাথে জেনে বা কথা বলে বুঝতে পারলাম। এখানে যে রেস্টুরেন্ট, বসার জায়গা আছে, ওদিকেও বসার জায়গা আছে। আপনারা যারা আশেপাশে আছেন আপনারা নিশ্চয়ই জানেন জায়গাটা এবং চেনেন, আপনারা আসতে পারেন। আমার কিন্তু খুব ভালো লেগেছে, ভালো লাগার জায়গা। দেখেন প্রত্যেকটি ব্যাপার মনে হচ্ছে মানে শিল্পীর তুলি দিয়ে আঁকা। আসলে বিষয়টা তা না, প্রত্যেকটাই হচ্ছে জীবন্ত। বাঁশঝাড়ের এটা কোন জাতের বাঁশ আমার ঠিক জানি না, এটা মুলি মনে হয়, আমি যদি ভুল না করে থাকি এটা মনে হয় মুলি হতে পারে। এটি সবুজের সমারোহ, চমৎকার চমৎকার। আমরা তাহলে বসন্ত বিলাস দেখেন, চমৎকার। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মানে ভালো না লেগে যাবে না। ভালোকে তো আসলে ভালো বলতেই হবে। এই যে এদিক থেকে এসে এদিক থেকে গিয়ে রেস্টুরেন্টে ঢুকতে হয়। তাহলে বন্ধুরা ধন্যবাদ দিয়েই আজকে শেষ করছি। আমি আপনাদেরকে একটি কথা বারবার বলার চেষ্টা করি, আপনাদের ভালো লাগে কি খারাপ লাগে জানি না। আমি বলি যে কথাটি, সেটা হচ্ছে যে আমার চোখে যা ভালো লাগে আমি যেখানে যাই না কেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমার এই হাতের সেলফোন দিয়ে ভিডিও করে। আশা করি আপনাদের ভালো লাগে। কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। খোদা হাফেজ।